আপনারা কি জানেন কি হয়েছিল যখন স্বয়ং মহাদেবের সামনে এসেছিল দুজন মাতা পার্বতী? একবার এক মায়াবী রাক্ষসী মাতা পার্বতীর রূপ ধারণ করে মহাদেবের কাছে আসলেন। তখন মহাদেব তাকে বললেন, দেবী যান, আমার জন্য ভোজন নিয়ে আসুন। তখন মাতা পার্বতী রূপী সেই রাক্ষসী মহাদেবের জন্য ফলাহার নিয়ে আসলেন। আর যখন মহাদেব সেই ফল গ্রহণ করতে যাচ্ছিলেন তখন সেখানে আসল মাতা পার্বতী এবং নন্দী মহারাজ আসলেন। তখন মাতা পার্বতী বললেন, তুমি কে? তুমি কেন আমার রূপ ধারণ করে আছো? তখন মাতা পার্বতী রূপী সেই রাক্ষসী মাতা পার্বতীকে বললেন, রূপ তো তুমি আমার ধারণ করেছো, নিশ্চয়ই তুমি কোনো মায়াবী শক্তি। তখন নন্দী মহারাজ মহাদেবকে বলেন, প্রভু এবার আপনি নির্ণয় নিন, এনাদের মধ্যে আমার মাতাকে। তখন মহাদেব বলেন, তোমাদের মধ্যে যিনি আসল পার্বতী তিনি শ্মশানে গিয়ে আমার পিশাচদেরকে ভোজন করাবে, কারণ এই কাজটি কেবল শুধুমাত্র আসল পার্বতী করতে পারবে। কিন্তু মহাদেব জানতেন কে আসল পার্বতী এবং কে নকল। তখন সেই মায়াবী রাক্ষসী যিনি মাতা পার্বতীর রূপ ধারণ করেছিলেন তখন তিনি শ্মশানে গিয়ে ভূত প্রেতদেরকে ভোজন করার জন্য ডাকলেন। আর সেখানে কিছু অসুররা আসল মাতা পার্বতী ভেবে সেই মায়াবী রাক্ষসীকে বন্দী করে নেন। কিন্তু আসল মাতা পার্বতী কৈলাসেই ছিলেন এবং তিনি মহাদেবের উপর ক্রোধিত ছিলেন। তখন তিনি মহাদেবকে বলেন, আপনি তো সবই জানেন, কিন্তু তা সত্ত্বেও আপনি কেন সেই মায়াবী রাক্ষসীকে দণ্ডিত করলেন না? তখন মহাদেব বলেন, পার্বতী তোমার তো শুধু সে রূপ ধারণ করেছে, তাকে ক্ষতি করলে তো তোমার অপমান হবে। আপনিও যদি মহাদেবের সত্যিকারের ভক্ত থাকেন তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না।